হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন। তো আজকে আমরা আবারও আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখুন, এই অঙ্কটি হচ্ছে আপনার সম্ভাব্যতার একটা সমস্যা, যে অঙ্কটি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল এবং আপনারা যারা ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফেস করেছেন তারা এই অঙ্কটিও ফেস করেছেন এবং অনেকেই এটার সমাধান করতে পেরেছেন, অনেকেই হয়তো করতে পারেননি, আবার অনেকেই হয়তো এটা কি সেট নাকি সম্ভাব্যতার অঙ্ক এটা নিয়ে কনফিউশনে ছিলেন। তো দেখুন, আমরা যদি অঙ্কটা একটু পড়ি, আমাদের প্রথমে অঙ্কটা হচ্ছে কি এ এবং বি দুটি ঘটনা। মনে রাখবেন, যখনই ঘটনার কথা বলা হবে তখনই বুঝবেন যে এটা হচ্ছে কি সম্ভাব্যতা নিয়ে কথা বলা হচ্ছে। পি অফ এ ইকুয়াল 1/2, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে 3/4 এবং পি অফ বি প্রাইম ইকুয়াল হচ্ছে কি 5/8। তাহলে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম ইকুয়াল হোয়াট, এই মানটা আপনার কাছে জানতে চেয়েছে। তো আমরা আজকের এই ভিডিওটিতে এর সলিউশন, সেই সাথে ব্যাখ্যা বিশ্লেষণ এবং সম্ভাবনার সাথে সেটের কি সম্পর্ক, কি পার্থক্য এবং আপনি সম্ভাব্যতার ব্যাপারগুলো কিভাবে ফিল করবেন, সেট এবং ফাংশনের ব্যাপারগুলো কিভাবে ফিল করবেন, যাবতীয় বিষয়াবলী আমরা একটা ভিডিওতে তুলনামূলক আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে যারা অঙ্কটা করেছেন তারা হয়তো একটা সূত্র ইউজ করে অঙ্কটা করেছেন। সেটা কি, যে এই ধরনের অঙ্ক যখন আসে তখন আমরা একটা সূত্র ইউজ করি, মুখস্থ সূত্র। সেটা হচ্ছে কি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন পি অফ বি। এই সূত্রটা ইউজ করে ঝটপট যারা আনসার করে ফেলেছেন, যেমন 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর মান যেহেতু এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 3/4। এই 3/4 মানটা আপনি লিখেছেন। 3/4 মান বসানোর পর আপনার আনসার হয়েছে কত, 4 হচ্ছে লসাগু, এদিক হচ্ছে 4 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1। এটা আপনার আনসার করে 1/4, এটা আপনার আনসার করে ফেলেছেন এবং এই আনসার করে অনেকে সঠিক উত্তর করে মার্কও পেয়ে গেছেন। বাট অনেকেই হয়তো এই ব্যাপারগুলো বুঝেন নাই, বা সম্ভাবনা বা সম্ভাব্যতার সাথে সেটের কি পার্থক্য, কেন এই সূত্রটাই বা এরকম হলো, কেন 1 থেকে কেন এটা বাদ দিতে হচ্ছে, এই সূত্রটা কেন এরকম হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে তো হচ্ছে না, সেটের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, সেটের ক্ষেত্রে এখানে আপনার মানটার সাথে এটার কি তুলনা বা কি পার্থক্য, এই ব্যাপারগুলো আমরা এই ভিডিওটিতে ক্লিয়ার করব। সো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা সেটের ব্যাপারটার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই যে সেট মূলত আসলে কি। দেখুন, সেট বা মানে কি, মানে সেট হচ্ছে কি এক সেট বই, এক সেট কলম। এই সেট মানে হচ্ছে কি সুবিন্যস্ত কিছু উপকরণ, সুবিন্যস্ত কিছু উপকরণ আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটে আটকাই তখনই সেটাকে আমরা কি বলি, সেট বলি। আর এদিকে আমরা যখন আপনার সম্ভাব্যতার কথা বলি তখন ব্যাপারটা কি, তখন হচ্ছে ব্যাপারটা যে আমরা কিছু ঘটনার কথা বলি যেটা ঘটার সম্ভাবনা কীরকম। চারটা জিনিস আছে, একটা জিনিস সিলেক্ট করার সম্ভাবনা কীরকম, ঠিক আছে। মাসে 2 দিন বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। এই ধরনের যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা প্রকাশ করি আমরা সম্ভাব্যতা অঙ্কে। আর সেট যেটা, সেটা হচ্ছে কি যে একটা সুনির্ধারিত টার্গেটেড কোনো সংজ্ঞায় কতটা উপকরণ আছে, কতটা উপকরণ সুবিন্যস্তভাবে আছে, কতটা আর কত ঘটার সম্ভাবনা, এই দুটার মধ্যেই কিন্তু সেট এবং সম্ভাবনার মধ্যে পার্থক্য। তো খেয়াল করেন, আমরা প্রথমে আসি সেটের ব্যাপারটা। আসলে সেট ব্যাপারটা আমরা কীভাবে ফিল করতে পারি এবং কেন ওই সূত্রটা এরকম হচ্ছে, 1 মাইনাস এরকম হচ্ছে, এই সূত্রগুলো আমরা ব্যাখ্যা করব ভ্যান চিত্রের মাধ্যমে। একটু বোঝার চেষ্টা করব, একটু ফিল করার চেষ্টা করব। জাস্ট বেসিকটা যদি আপনাদের স্ট্রং থাকে তাহলে আপনি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবেন, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। তো দেখুন, আমরা প্রথমেই আসি যে এখানে আমরা ধরেন এটা একটা জমি। সেটের ক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল সেট, একটা কনসেপ্ট আমরা জানি। ইউনিভার্সাল সেটের যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি, যে পুরো একটা জমি আমরা নেই, মনে করেন এটা একটা জমি, এই জমিটা আমরা ইউনিভার্সাল সেট ধরলাম যে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এখন ইউনিভার্সাল সেট কীরকম, এটা ধরেন এটার সাথে বাস্তবিক কিছু জিনিস বোঝানোর জন্য ধরেন এটা হচ্ছে আপনার দাদা, ঠিক আছে। এটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। যখন এককভাবে কোনো একটা মানুষ মালিকানায় থাকে তখনই আমরা সেটাকে ইউনিভার্সাল সেট বলি, মানে তার ভিতরে সব কিছু, আর তার বাইরে যা আছে তা হচ্ছে এই দাদার, ঠিক আছে। এখন দাদার সম্পত্তি, দাদা যখন মারা যায় তখন আমরা কি করি, দাদার সম্পত্তি আমরা ভাগ করে ফেলি। ধরেন ভাগ করে কারা কারা নেয়, ভাগ করে দাদার সম্পত্তি প্রথমে ভাগ করে কে নেয়, প্রথমে ভাগ করে নেয় আপনার বাবা।
বাবা যখন নেয় তখন বাবার যদি আরেকটা ভাই থাকে তখন আরেকজন নেয়, তার ভাই নেয়। তাহলে দেখুন আমরা প্রথমে ছিল পুরো দাদার জমিটা ছিল পুরো দাদার জমি থেকে আপনি কি করেছেন, দুইটা খণ্ড করে ফেলেছেন, ঠিক আছে। এখন ধরেন প্রথম খণ্ডটা হচ্ছে আপনার বাবা নিয়েছে, মানে দাদার ছেলে আর কি, দাদার এক ছেলে নিয়েছে, এবং এখানে দাদার আরেক ছেলে এই দুটা জমি খণ্ড করে ফেলেছে, ভাই আমরা ভাগাভাগি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন মাঝে একটা কমন জায়গা রয়েছে। ধরেন যে এখন দাদা যখন মারা গেছে তখন দাদি হচ্ছে অভাগা, তখন এই মাঝের যে কমন জায়গাটা আছে এই কমন জায়গাটা মনে করেন আপনার দাদিকে দিয়ে দেওয়া হলো, যে দাদি তুমি আমার থেকে কিছু নাও, আমার থেকে কিছু নাও, যেটা আছে সেটা তুমি নাও, ঠিক আছে। তো দাদি এটা পেলো। এই দাদির জায়গাটাকে আমরা কি বলি, এই কমন জায়গাটা, যে দুই ছেলের কাছ থেকে মা যে জায়গাটা কমন নিয়েছে এই জায়গাটাকে আমরা কি বলি, পি অফ এ ইউনিয়ন বি বলি, ঠিক আছে। এটা হচ্ছে কমন জায়গা। খেয়াল করেন, আমরা যদি এখন খেয়াল করি যে আসলে দাদার যে জমিটা ছিল সেই জমি থেকে অলরেডি কি পরিমাণ জায়গা নেওয়া হয়ে গেছে, কি পরিমাণ নেওয়া হয়ে গেছে, খেয়াল করুন কি পরিমাণ নেওয়া হয়ে গেছে। এটা যদি আমরা দেখি, ঠিক এই পরিমাণ নেওয়া হয়ে গেছে, খেয়াল করেন এই যে এই পরিমাণ কি আমাদের উধাও রয়ে গেছে একটা অংশ। তাহলে সেই অংশটা কাকে দিব, সেই অংশটা ধরেন আমার দাদার যে মেয়েরা ছিল, অর্থাৎ আমার ফুপিদের মনে করেন রয়ে গেল এটা, ঠিক আছে। সো খেয়াল করেন এখানে হচ্ছে আপনার কি এই খালি জায়গাটা, যেটা দাদার জমি থেকে আপনার বাবা এবং আপনার চাচা যখন নিয়ে গেছে, আপনার দাদি যখন নিয়ে গেছে, তখন একটা যে জায়গাটা রয়ে গেছে সেটা হচ্ছে ফুপির জায়গা, ঠিক আছে। এখন ফুপির জায়গা আপনি যদি বের করতে চান তাহলে কীভাবে করতে পারেন, দুটো ওয়েতে করতে পারেন। দেখুন, একটা হচ্ছে আপনি ভ্যানচিত্রের মাধ্যমে বুঝতেছেন যে এই জায়গাটা হচ্ছে ফুপির, আরেকটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাদের মোট যে জায়গাগুলো অলরেডি বন্টন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তাদের মোট জায়গা কি, তাদের মোট জায়গাকে আমরা ভ্যানচিত্রের মাধ্যমে যখন লিখি তখন সূত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে আমার বাবা এবং আমার চাচা এবং আমার দাদির সম্মিলিত যে জায়গাটা, সেটা অলরেডি যেটা নেওয়া হয়ে গেছে সেটা। তো এটা থেকে যখন আমি দাদার জমি থেকে যখন এটা বাদ দিব, তখন আমি কি কার জায়গা পাবো, ফুপিদের জায়গাটা পাবো। তো ফুপিদের জায়গাটা আমরা বের করছি কীভাবে, দাদার যে ইউ আছে, ইউ সেটটা, এই সার্বিক সেট থেকে আমরা বাদ দিচ্ছি কারটা, এ ইউনিয়ন বি সেট, এটা আমরা বাদ দিচ্ছি। বাদ দিলে কারটা পাচ্ছি, ফুপিদের পাচ্ছি, ফুপি, ঠিক আছে। তো এটা আমরা ফুপিদের পেলাম। এখন ফুপিদের যে সেটটা পেয়েছি, ফুপি বলছি, দেখুন এটাকে আমরা পি অফ বি বলছি, এটাকে আমরা পি অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি বলছি, এটাকে আমরা পি অফ এ বলছি, এবং সমগ্র বন্টনকৃত অংশটাকে আমরা পি অফ এ ইউনিয়ন বি বলছি। কিন্তু ফুপিদের যে জায়গাটা সেটাকে কিন্তু আমরা এরকম কোনো একটা সংজ্ঞায়িত করতে পারিনি, কোনো একটা এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখন এটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব। খেয়াল করেন, আমরা এখানে যে ব্যাপারগুলো দেখেছি, আরও কিছু আমাদের গণিতে কী ছিল, পি অফ এ আমরা মনে করেন এবার মান বসাবো, ঠিক আছে। ধরেন পি অফ এ মানটা কি, পি অফ এর মানটা হচ্ছে, ধরেন আমরা সাপোজ আমরা যে খালি অংশটা ছিল সেটাকে আমরা 1 ধরলাম, আমার বাবা যে অংশটা পেয়েছে সেটাকে আমরা 2 ধরলাম, আমার দাদি যে অংশটা পেয়েছে সেটাকে আমরা 3 ধরলাম, এবং আমার চাচা যে অংশটা পেয়েছে সেটাকে আমরা 4 ধরলাম। তাহলে আমার দাদার যে সম্পদটা ছিল বা জমিটা ছিল সেটাকে আমরা 4টা খণ্ডে বিভক্ত করে ফেলেছি। তাহলে পি অফ এ কি পরিমাণ পেল, পি অফ এ আপনার জায়গা পেল আপনার 2 এবং কি 3, কারণ এই 3 জায়গাটা কিন্তু আপাতত দাদি নিয়েছে, বাট জায়গাটা কার, জায়গাটা আলটিমেটলি আমার বাবার, আমি দাদিকে দিয়েছি এখন ইউজ করার জন্য, যেহেতু আমার দাদি এখনও বেঁচে আছে। যাই হোক, এখন পি অফ এ ইকুয়াল হচ্ছে কত, 2 and 3। এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটকে প্রকাশ করি, পি অফ এ পেলাম। তারপর দেখুন, আমরা যদি পি অফ বি বের করি, পি অফ বি কি, পি অফ বি হচ্ছে আমার চাচার যে জায়গাটা, সে 4 এবং 3, কারণ এটা তার কি, এটাও চাচার, বাট এখন দাদিকে দিয়ে রাখছে। সো এখানে আপনার আসতেছে 3 এবং 4, খেয়াল করেন আমরা জাস্ট মার্ক করে জায়গাগুলো দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন আমাদের এতটুকু হলো, এরপর আমরা চলে যাই যে এতটুকু হয়ে গেছে, পি অফ এ পি অফ বি পেয়ে গেছি। এখন আমরা পি অফ এ কমন যে জায়গাটা, অর্থাৎ দাদির যে জায়গাটা ছিল সেই জায়গাটা বের করে ফেলি, পি অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন যে বি ছিল সেটা।
তো দাদির জায়গাটা হচ্ছে এই দুইজনের মধ্যে যেটা কমন সেটাই কিন্তু দাদির। তাহলে 2 3 3 4-এর মধ্যে কমন হচ্ছে আপনার কি 3, এই 3 হচ্ছে কার? দাদির। তাহলে দেখুন আমরা 3ও পেয়ে গেছি। এরপর খেয়াল করুন আমরা বলছিলাম যে পি অফ এ বন্টনকৃত এলাকা কোনটা? বন্টনকৃত এলাকা হচ্ছে পি অফ এ পি অফ বি এর সাথে যে কানেকশনটা করেছে সেটা। তার মানে এখানে যোগ বা ইউনিয়নের যে ব্যাপারটা আছে সেটা পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? আমরা পি অফ এ ইউনিয়ন বি করলে কিন্তু কতটুকু এলাকা দাদার থেকে আমরা ভাগ করে অলরেডি নিয়ে গেছি সেই জায়গাটা আমরা পেয়ে যাব। তো সেই জায়গাটা কতটুকু আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি করি সময় আমরা কি করি, যেটা কমন সেখান থেকে একটা এবং যেটা কমন না সেগুলো নিয়ে আসি। যেমন 2 কমন না, 2 বসালাম, 3 দুইটা কমন থেকে একটা নিব, আর এখানে কি 4 আনকমন 4 বসালাম। তাহলে এটা হচ্ছে আপনার মানে অলরেডি আমি, আমার বাবা, আমার চাচা এবং আমার দাদি যে অংশটা নিয়ে নিয়েছে সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বলছিলাম কি যে এই অংশটা থেকে আমরা কি করতে পারি, এই অংশটা থেকে আমরা আপনার বোন যে জায়গাটা পাবে, বোনের যে জায়গাটা আমরা দিব সেই জায়গাটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? আমরা দেখুন এরপর যে ব্যাপারগুলোতে আসি সেটা হচ্ছে আমরা এই যে পি অফ এ পেয়েছিলাম, বলেন তো পি অফ এ তো আমরা পেয়েছি, এখন পি অফ এ পাওয়ার পর পি অফ এ প্রাইম তাহলে কি হবে? খেয়াল করেন পি অফ এ প্রাইম হচ্ছে সেটা, আমরা যেটা জানি এই স্বাভাবিক রুলসটা আমরা জানি, পি অফ এ প্রাইম হচ্ছে সেটা, অর্থাৎ পুরো দাদার জমি থেকে কেবল শুধু পি অফ এ কে যদি আমরা বাদ দিই যেটা থাকে সেটাই হচ্ছে কি আপনার মানে পি অফ এ প্রাইম। অর্থাৎ আপনি যে সার্বিক সেটটা পেয়েছেন ইউ, সেটা থেকে আপনি বাদ দিবেন কাকে? সেটা থেকে আপনি বাদ দিবেন এ কে। এ কে বাদ দিলে আপনি পি অফ এ প্রাইমটা পাবেন। আবার পি অফ বি প্রাইম তাহলে কোনটা? পি অফ বি প্রাইম হচ্ছে আপনি আপনি পুরো সার্বিক সেটটা থেকে অর্থাৎ দাদার জমি থেকে এখন যদি পি অফ বি কে বাদ দিয়ে দেন তাহলে আপনি কি পাবেন? পি অফ বি প্রাইম, ঠিক আছে? তাদের বিপরীতটা পাচ্ছেন। এরপর খেয়াল করুন আমরা এই দুইটার মধ্যে কমন যে ঘটনাটা সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এই ঘটনাটা কি হবে? এই ঘটনাটা পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই দুইটার মধ্যে যেটা কমন সেটা আসবে। এখন খেয়াল করেন আমরা এখানে আমার দাদার জমিটাকে কয়টা খণ্ডে ভাগ করেছি? দেখুন 1 2 3 4 খণ্ডে ভাগ করেছি। এখন দাদার জমি এই যে ইউ, এই ইউটা তাহলে কি হয়ে গেছে? এখন এই দাদার জমি ইউ হয়ে গেছে কি? ইউ হয়ে গেছে কিছু উপাদান, কিছু খণ্ডের উপাদান। সেট আকারে আমরা যদি লিখি এটাকে তাহলে দাদার জমি হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আমার দাদার জমি। সেই দাদার জমিটাকে আমরা খণ্ড খণ্ড করে এই পর্যন্ত আমরা করে ফেলেছি। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি অফ এ প্রাইমের মানগুলো আমরা বের করতে যাচ্ছি। তাহলে এখানে খেয়াল করেন পি অফ এ প্রাইম যেটা সেটা হচ্ছে ইউ থেকে মানে ইন্টার বা সার্বিক সেট থেকে আপনি পি অফ এ বাদ দিবেন। তাহলে দেখুন সার্বিক সেটের মান এইমাত্র আমরা দেখলাম কি 1 2 3 4, তাহলে 3 4 থেকে বাদ দেব কি পি অফ এ। পি অফ এ এখানে কত? পি অফ এ হচ্ছে দেখুন এই যে পি অফ এ আমরা এখানে পেয়েছিলাম 2 আর 3, খেয়াল করেন এখানে পি অফ এ পেয়েছি 2 আর 3, তাহলে আমরা এখানে 2 আর 3 বাদ দিয়ে দিই, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে বুঝাচ্ছি, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে যে এটা কীভাবে আসলো সূত্রটা সেটা, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে 2 আর 3 বাদ দিই, 2 আর 3 বাদ যায় তাহলে 1 আর 4 থাকে, তার মানে 1 আর এই 4 হচ্ছে কি 1 আর 4 হচ্ছে আপনার পি অফ এ প্রাইম। পি অফ এ প্রাইমের মান হচ্ছে 1 আর 4। এবার আমরা পি অফ বি প্রাইমের মানটা হচ্ছে কি সার্বিক সেট থেকে আপনার পি অফ বি বাদ যাবে। সার্বিক সেট হচ্ছে এটা, এটা থেকে বাদ যাবে কোনটা? এটা থেকে বাদ যাবে পি অফ বি এর মান। পি অফ বি এর মান দেখুন আমরা এখানে পেয়েছি 3 এবং 4, তাহলে 3 এবং 4 যদি আমরা বাদ দিই এটা থেকে, 3 এবং 4 বাদ দিলে আপনার আসতেছে কত? এখান থেকে আসতেছে 3 4 যদি বাদ যাই তাহলে থাকে 1 এবং 2, খেয়াল করেন 1 এবং 2, এটা হচ্ছে আপনার কিসের মান? পি অফ বি প্রাইমের মান। পি অফ বি প্রাইমের মান খেয়াল করেন। এবার যেটা করব সেটা হচ্ছে যে আপনার এই যে এই অঙ্ক এই মানে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম, তাহলে কি হবে? এই পি অফ
এ প্রাইম থেকে পি অফ বি প্রাইমের যে কমন জিনিসগুলো অর্থাৎ 1, 4 এবং 1, 2-এর মধ্যে যেটা কমন সেটা হচ্ছে কি পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম। তাহলে এখানে কমন হচ্ছে কোনটা 1, খেয়াল করেন তাহলে এখানে কমন হচ্ছে কোনটা 1। এবার দেখুন এই 1 আসলে কার জায়গা বলেন তো? এই 1 হচ্ছে, খেয়াল করেন এই 1 হচ্ছে আপনার এই যে এই জায়গায় আপনার খালি যে জায়গাটা ছিল বাদ যে জায়গাটা ছিল ফুপিদের, এটাই কিন্তু 1, খেয়াল করেন এটা কিন্তু 1। তার মানে ফুপিদের আমরা কিন্তু পি অফ এ পি অফ বি এইভাবে ফুপিদেরও আইডেন্টিফাই করতে পারলাম। অর্থাৎ ফুপিদের যে জায়গাটা আমরা পেয়েছি এইমাত্র, ফুপিদের জায়গাটা আসলে কি? ফুপিদের জায়গাটা হচ্ছে এইটা পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে আমরা ফুপি বলতে পারি। এবং ফুপিদের জায়গাটা হচ্ছে, জায়গাটাকে আমরা কি এইভাবে ডিনোট করতে পেরেছি, এটা হচ্ছে ফুপিদের জায়গা। তাহলে আপনার কাছে মানে যে অঙ্কটা আমরা পরীক্ষায় দেখলাম, ঠিক আছে, খেয়াল করেন পরীক্ষায় যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কে আপনাদের কাছ থেকে কি চাওয়া হয়েছে? পরীক্ষায় আমাদের কাছ থেকে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তার মানে এটা কার জায়গাটা বলেন তো? এটা কিন্তু ফুপিদের জায়গাটা। ফুপিদের যে জায়গাটা ছিল, অর্থাৎ আপনি এখন খেয়াল করেন, আপনি যদি এখন ভ্যানচিত্র আঁকেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে পি অফ এ প্রাইম, পি অফ এ প্রাইম এবং ইন্টারসেকশন বি প্রাইমের মানে হচ্ছে আপনি এই যে ভ্যানচিত্রটা আঁকতেছেন, ভ্যানচিত্রের মধ্যে যে জায়গাগুলো আপনি এঁকেছিলেন, এই জায়গার মধ্যে যে জায়গাটা আমার দাদার যে জায়গাগুলো ছিল সেই জায়গাটা আমার বাবা এবং আমার চাচা যখন নিয়ে গেছে, নেয়ার পর অর্থাৎ পুরো সমস্ত জায়গা থেকে বাবা এবং চাচা যখন নিয়ে গেছে, যে জায়গাটা খালি পড়ে আছে অর্থাৎ আমার ফুপিদের জন্য পড়ে আছে, সেই জায়গাটার নামই হচ্ছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম। ঠিক আছে? আর খেয়াল করেন এই জায়গাটা বের করছি আমরা কিভাবে, অর্থাৎ এই জায়গাটা আমরা কিভাবে ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে কি, দেখুন আমরা এটাকে ফাইন্ড আউট করেছি আপনার এইভাবে যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করেছি এবং এই দুইটা জায়গা থেকে কমন করে আমরা এটা পেয়েছি। ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কমন করে যেমন এটাকে পেয়েছি, আরেকটা ওয়েতে আমরা এটাকে পেতে পারি। সেটা ওয়েটা কি? অর্থাৎ এই যে কমন যে জায়গাটা, আপনি যে কমন জায়গাটা পেয়েছেন এটাকে আমরা আরেকভাবে বের করতে পারি না? আরেকভাবে কিভাবে? দাদার যে জায়গাটা ছিল, খেয়াল করেন সূত্রটা কিন্তু এই জায়গা থেকে আসছে, আরেকভাবে বের করতে পারি কি? এটা তো আমরা এই জায়গা থেকে কমন বের করেছি, বাট দাদার পুরো জমি থেকে যদি আমরা আমাদের বাবার এবং আমাদের চাচার জায়গাটা বাদ দিই, অর্থাৎ যেটা ভাগ হয়ে গেছে সেটা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? অর্থাৎ ফুপিদের জায়গাটা পেয়ে যাই। এটাই কিন্তু সূত্র, অর্থাৎ এইখান থেকেই কিন্তু সূত্রটা এসেছে। তার মানে আমরা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে ফুপুদের জায়গা, আর ফুপুদের জায়গাটা আমরা বের করতে পারি দাদার যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে আমার বাবা এবং আমার চাচা দাদি সহ যে জায়গাটা পেয়েছে সেই জায়গাটা বাদ দিলেই পেয়ে যাই আমি কি? ফুপির জায়গাটা। ঠিক আছে? তাহলে এখান থেকেই কিন্তু সূত্রটা এসেছে। এখন সূত্রের মধ্যে ইউ এর মান কেন 1 হয়েছে এটা হয়তো আপনার প্রশ্ন, ঠিক না? সূত্রের মধ্যে ইউ এর মান কেন 1 হয়েছে? আমাদের সম্ভাবনার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, আর সেটের ক্ষেত্রে মান হচ্ছে কি? সূত্রটা হচ্ছে কি এটা, সম্ভাবনার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। এখন আমরা আসি যে এটার সাথে তাহলে সম্ভাবনার সাথে কি সম্পর্ক এবং কেন সূত্রটা এরকম হলো। খেয়াল করেন ঠিক সেইমভাবে আমরা একটা জমি সিলেক্ট করলাম আবারও আগের মতো, ঠিক আছে? তাহলে এই জমিটা আমরা ধরছি কি যে এই জমিটা হচ্ছে আমার দাদার এবং দাদা হচ্ছে সার্ভিক সেট ইউ। ঠিক আছে? এখন খেয়াল করেন আগে আমাদের এই ঘটনার কি ছিল? এই ঘটনার কিছু উপাদান ছিল 1 2 3 4। এটা আগে আমরা হিসাব করতাম যে দাদার জমিটা কয়টা খণ্ড হয়েছে, দাদার জমিটা কয়টা খণ্ড হয়েছে এবং সেই খণ্ডগুলো থেকে কয়টা খণ্ড দাদার, সবগুলো দাদার। এই কারণে এটাকে আমরা এইভাবে লিখেছি যে এই খণ্ড এই খণ্ড এই খণ্ড সব খণ্ড দাদার, এবং এখানে সেট আকারে সাজিয়েছি, এক সেট
মানে জমির খণ্ড এক সেট আকারে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেটের আকার। বাট এখন আমরা আসবো সম্ভাবনায়। সম্ভাবনার ব্যাপারটা কি? সম্ভাবনার ব্যাপারটা হচ্ছে যে দাদার যে জমিটা আছে এখানে অনেকগুলো খণ্ড হয়েছে, ঠিক আছে, কয়টা খণ্ড হয়েছিল? 4টা খণ্ড হয়েছিল। 4টা খণ্ড হয়েছে। এখন এই 4টা খণ্ড থেকে আমি যদি একটা সিলেক্ট করি তাহলে এটা দাদার হবে। কতটুকু সম্ভাবনা আছে? কতটুকু সম্ভাবনা আছে বলেন তো? দেখুন, দাদার জমিটাকে আমরা খণ্ড করে ফেলেছি। আমরা খণ্ডগুলো একটু সুন্দর করে করি। ধরেন দাদার জমিটাকে আমরা অলরেডি খণ্ড করে ফেলেছি এবং খণ্ড করে আমরা কি করেছি? ভাগ বাটোয়ারা করে আমার বাবা এবং আমার দাদা নিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন এই জায়গাটাকে যখন আমরা খণ্ড করে ফেলেছি তখন আমরা এটাকে ডিনোট করতে পারি যে যে জায়গাটা খালি আছে এটা 1, যে জায়গাটা এখানে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন আমরা 4টা খণ্ডে বিভক্ত করে ফেলেছি। তাহলে আমরা প্রথমত দেখি আমার দাদার সম্ভাবনাটা আসছি পরে। আমরা প্রথমত দেখি এটা হচ্ছে কি পি অফ এ, এটা হচ্ছে কি, দেখুন সব একই বাট হিসাবটা ভিন্ন। এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এবং এটা হচ্ছে কি ফুপিদের যে জায়গাটা ছিল সেটা। ফুপিদের জায়গাটা কিভাবে আমরা আইডেন্টিফাই করেছি? পি অফ সি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম, এটা হচ্ছে ফুপিদের জায়গা। তার মানে এইভাবে আমরা 4টা খণ্ড পেয়েছি, 4টা খণ্ডে ভাগ করেছি। এখন আমরা এবার সম্ভাব্যতার হিসাব করব। খেয়াল করেন, আমি এবার পসিবিলিটি অফ বি বের করব। ধরেন এটা আমার বাবার জমি, এটা আমার বাবার জমি ছিল, একটা খণ্ড ছিল। এখন 4টা খণ্ড আছে, ধরেন এটার 4টা ভাগ যদি করি তাহলে একটা খণ্ড ওঠার সম্ভাবনা কত? একটা খণ্ড ওঠার সম্ভাবনা হচ্ছে কত? 1/4। এখানে কিন্তু আর আমরা উপাদান দেখতেছি না, দেখুন এখানে আমরা হিসাব করতেছি সম্ভাবনা। অর্থাৎ 4টা খণ্ড ছিল, 4টা খণ্ড থেকে একটা খণ্ড উঠাইছে। তারপর দেখুন আমরা পি অফ এ এর সম্ভাবনা কি হবে? এটা আমার চাচার ছিল, আমার বাবার, তাহলে সম্ভাবনা কি হবে? সেম, কারণ এখানে কি 4টা ঘটনা থেকে একটা উঠাবো, তাহলে এটা হচ্ছে কি 1/4। খেয়াল করেন, আমরা এরপর আরেকটা ঘটনা ঘটছে কার? এটা হচ্ছে মার, মানে দাদার এবং বাবার, চাচার এবং বাবার মায়ের, অর্থাৎ আমার দাদির যে সম্ভাবনাটা সেটা হচ্ছে কি পি অফ এ ইন্টারসেকশন বি। এই ঘটনা কিন্তু এখানে একটাই আছে, তার মানে কি এটা উঠার সম্ভাবনা কি হবে? 4টা থেকে একটা, তার মানে এটাও 1/4, এটা হচ্ছে সম্ভাবনা। এরপর দেখুন আমাদের ফুপিদের যে জায়গাটা আছে এটাও কিন্তু একটা খণ্ড, সো এটার সম্ভাবনা কি হবে? পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি অফ বি প্রাইম ইকুয়াল কি হবে? এটাও 1/4 হবে। এখন দেখুন, এখন তাহলে আমার দাদার সম্ভাবনা কি হবে? দাদার সম্ভাবনা এই 4টা যোগ করলেও পাওয়া যায়, অথবা আপনি যদি সেন্স খাটান তাও হয়। দেখুন আমি যদি 4টা যোগ করি, 4টা যোগ করলে কি হয় দেখুন, যোগটা আমরা একদম ন্যাচারালি দেখাই। দেখুন 1/4 1/4 1/4 1/4, কটা হলো? 4টা। তাহলে আপনি যোগ করেন, দাদার সম্ভাবনা তাহলে কি এদের সমষ্টিই তো হবে নাকি? 1 যোগ 1 যোগ 1, তাহলে কি হচ্ছে? 4/4 সমান 1। এই দেখুন সার্বিক সেট ইউ, যেটা আমার দাদা ছিল, তার মান হলো কি? তার মান হচ্ছে এখানে 1, তার মান হচ্ছে 1। যেটা আমরা অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে কি, যে মানে কোনো একটা ঘটনা যদি 100 ঘটে, দেখুন এখান থেকে আপনার প্রথমত আপনার পুরো জমিটা ছিল আপনার দাদার। এখন আপনি এই জমিকে যত খণ্ডই করেন প্রত্যেকটা খণ্ডই দাদার, প্রত্যেকটা খণ্ডই কি দাদার। তার মানে আপনি এখান থেকে একটা ঘটনা উঠাবেন এবং সেটা দাদার হবে। সেটা কার হবে? দেখুন এখানে এখন প্রতিদ্বন্দ্বী আছে, মনে করেন কয়জন প্রতিদ্বন্দ্বী আছে? দাদা, বাবা, চাচা, তারপর হচ্ছে কি আপনার ফুপু, তারপর হচ্ছে আপনার দাদি। এই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আপনি যদি এখন একটা খণ্ড উঠান তাহলে সেটা কার হবে? সেটা নিশ্চিত দাদার হবে, সুনিশ্চিত। তো সম্ভাবনা যখন 100 হয়, দ্যাট মিন্স হবেই, সেটা 100-তে 100 হয়, সেটার মান হয় কত? সম্ভাবনা সেই মান হয় 1। আবার আপনি অন্যভাবে হিসাব করতে পারেন যে দাদার যখন জমিটা ছিল তখন দাদার একটা জমিই ছিল, একটা জমিই ছিল। ধরেন কোনো একটা এলাকায় আপনি একটা জমি আছে খালি আর বাকি সবগুলো মনে করেন বাড়ি ঘর উঠে গেছে। তাহলে আপনি যদি চুজ করেন, একটা জমি চুজ করেন এখান থেকে, তাহলে ওই একটা জমি আপনাকে চুজ করতে হবে এবং আপনি চোখ বন্ধ করে যদি আপনি হাত দেন তাহলে ওই জমিটাই পাবেন। এই কারণে এটা 100-এ 100 সম্ভাবনা, মানে ওটাই উঠবেই,
ঠিক আছে, আর এখানে 4 জন ভাগ করে ফেলেছে, এখন একটা উঠালে দেখা যাচ্ছে 3 জন খালি থাকে, সেই কারণে এখানকার সম্ভাবনা হচ্ছে 1/4, অর্থাৎ 4-এর মধ্যে একবার আপনারটা উঠতে পারে। আর এখানে যেহেতু দাদার জমিটা পুরো জমিটা দাদা উঠাইলেই একটা জমি তারটা পাবে, অথবা খণ্ড খণ্ড করার পরও যদি আমি এভাবে তাদের যে সম্ভাবনা আছে সেটা যদি আমি যোগ করেও দেখি, তাদের খণ্ড খণ্ড সম্ভাবনা যোগ করলেও দেখি আমার দাদার যে সম্ভাবনা সেটা হচ্ছে কি 1 মিনস এখানে 100-এ 100, কথা বলছেন? তো এই জায়গায় কিন্তু আপনার এইভাবেই কিন্তু আমরা সম্ভাবনার হিসাবটা করছি, এবং আমরা সম্ভাবনার যে আপনার দাদার থেকে শুরু করে বাবার, চাচার এবং মায়ের এগুলো তো দেয়াই আছে আমাদের অঙ্কে, বাট বের করতে বলা হচ্ছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এই সম্ভাবনার ক্ষেত্রে আমাদের সূত্রটা তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের সূত্রটা অবশ্যই আমরা সূত্র যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ ফুপির জায়গাটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই দেখুন, ফুপির জায়গাটা বের করতে হলে অবশ্যই এই দুইজন কি পরিমাণ জায়গা, এ ইউনিয়ন বি কি পরিমাণ জায়গা নেয় সেটা আমার দাদা থেকে বাদ দিলে আমরা পেয়ে যেতাম, সেটের ক্ষেত্রে পেয়ে যেতাম। একই সূত্র আমরা সম্ভাবনার ক্ষেত্রেও পেয়ে যাব, বাট এই ক্ষেত্রে সার্বিক সেট ইউ এর মান, যেহেতু সম্ভাবনা আমরা খুঁজতেছি সেই কারণে সার্বিক সেট ইউ এর মান আমরা ইউ দিয়ে এটা লিখতে পারি, বাট এটা কি ইউ হচ্ছে সম্ভাব্যতা, ঠিক আছে? এখানে কিন্তু ইউ কোনো সেটের উপাদান না, এটাকে আপনি বলতে পারেন পি অফ ইউ মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা। এখন এখান থেকে আপনি পি অফ ইউ মানে সার্বিক সেটের সম্ভাবনা কত? সার্বিক সেটের সম্ভাবনা হচ্ছে 1, বাদ যাবে কি আপনার পি অফ এ ইউনিয়ন বি, এটার সম্ভাবনা কত? পি অফ এ ইউনিয়ন বি এর সম্ভাবনা হচ্ছে আমাদের অঙ্কে দেয়া আছে, ঠিক আছে? এই যে দেখুন, পি অফ এ ইউনিয়ন বি এর সম্ভাবনা হচ্ছে 3/4 আমরা যদি এখন বসাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে 3/4 বসালাম, তাহলে দেখুন 4 এখানে লসাগু করলে এখানে 4, এখানে 3 সমান আসতেছে কত? 1/4। এটা হচ্ছে আসলে মানে মূল মেকানিজমটা, যে এখানে সূত্রটা কিভাবে হচ্ছে, এটার সাথে সেট এবং সম্ভাবনার কি সম্পর্ক হচ্ছে, কেন আমরা সম্ভাব্যতাকে এইভাবে 1/4 এইভাবে করি, আবার সেটকে কেন আমরা এভাবে সেকেন্ড ব্রেকেট দিয়ে করি, কারণ এগুলো সেট হচ্ছে উপাদান নির্ণয় করা, এখানে কয়টা উপাদান আছে, তো দাদার জমিতে কয়টা খণ্ড আছে এটা আমরা গুনেছিলাম সেটে। সম্ভাবনায় করব কি, দাদার জমি দাদা যদি উঠায়, কোনো একটা খণ্ড উঠায় তাহলে এটা দাদার হবে, সম্ভাবনা কত? এটা হচ্ছে সম্ভাবনা। সো সম্ভাবনা এবং সেটের মধ্যে কি পার্থক্য, আশা করি এটা বোঝাতে পেরেছি। সেই সাথে এই ধরনের অঙ্ক আসলে আপনি এই যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা যে আপনার ভ্যান চিত্রের মধ্যে এই ফাঁকা জায়গাটা, এটা আপনার অনুভব করার একটা বিষয়। আপনি সরাসরি মুখস্থ করে এটা করতে পারেন, সেটা আপনি নাম্বার পাবেন মুখস্থ করে রাখলে, বাট একটা হচ্ছে অনুভব করা, বুঝা, যেটা সম্ভাব্যতার অঙ্কগুলো পরীক্ষায় আসে কেন, বা সম্ভাব্যতার অঙ্কগুলো কেন আমরা করি, সেটা হচ্ছে বোঝার জন্য বা ফিল করার জন্য। এখানে সেট বনাম সম্ভাবনা আমি আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে এখানে এই অঙ্কটা সলিউশন কীভাবে করতে হবে, এবং এই অঙ্কটা কেন এই সূত্রটা এরকম হচ্ছে, এই ব্যাপারটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করা যাচ্ছে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ফিল করেছেন। ওকে, সো আমরা আপনাদের বলে রাখি যে আমরা যারা বেসিক থেকে শুরু করে এইভাবে, অর্থাৎ এই যে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়, যেমন সম্ভাব্যতার যে অধ্যায়টা আছে, এখানে যে বেসিক কিছু জিনিস আছে যেটা আপনি না বুঝলে আপনার আসলে অঙ্ক করে কোনো লাভ নাই, মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ একটা প্যাটার্ন আপনি একটা সূত্র মুখস্থ করলেন, বাকিগুলো তো মুখস্থ করতে পারলেন না। সো আপনি যখন ফিল করতে পারেন ব্যাপারটা, তখন যখন চর্চা করবেন তখন দেখবেন হাজারে হাজারে অঙ্ক আসলেও আপনি সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন। সম্ভাব্যতা, সেট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনার বিসিএসে, এগুলো থেকে 100 একটা আসে, এটা সম্ভাবনা কত? 100 এর সম্ভাবনা কত? 100 এখান থেকে একটা অঙ্ক আসে। সো আপনার বোঝার জন্য, এটা ফিল করার জন্য আমরা মনে করি যে আমরা একটা কোর্স চালু করেছি, সেটা হচ্ছে কি বেসিক ম্যাথের একটা কোর্স চালু করেছি, আপনারা সেই কোর্সটা করতে পারেন। ওকে, হ্যালো, যারা ইংলিশ 3-in-1 এর মতো আমার কাছে ম্যাথ 4-in-1 কোর্সটি করতে যাচ্ছেন, আমরা ম্যাথ 4-in-1 কোর্সটিতে 4টি সেকশন রেখেছি: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও মানসিক দক্ষতা। প্রথম 3টি সেকশন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিকে আমরা 5টি ফেজে ভাগ করেছি,
যার প্রথম ফেজে আমরা আলোচনা করব সেট ও ফাংশন, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। এই 4টি অধ্যায়ে অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হওয়ার কারণে কিংবা অনেকেই এই জিনিসগুলোতে কাঁচা থাকেন বা বেসিক অনেক স্ট্রং না, তারা এই সেকশনটিতে আশা করি প্রিলি এবং রিটেনের যে প্রশ্নগুলো আসে সেগুলো অনুভব করা এবং সমাধান করা এবং আনসার করার জন্য যতটুকু দরকার ততটুকু আমার কাছ থেকে পাবেন। সেকেন্ড ফেজে দেখুন সূচক, লগারিদম, সম্ভাব্য, সমান্তর ও গুণোত্তর ধারা, যে সসীম অসীম ধারাগুলো আছে সেগুলোর উপর আমরা ক্লাস করব। থার্ড ফেজে দেখুন বীজগণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, অসমতা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তারপর দেখুন সরল সহ সমীকরণ, এগুলোর উপর আমরা ক্লাস করব থার্ড ফেজে। এবং আমরা ফোর্থ ফেজে আলোচনা করব পাটিগণিতের যে বিষয়গুলো আছে, যেমন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, সরল ঐকিক নিয়ম, এগুলো। তারপর আমরা মানসিক দক্ষতা চলে আসলাম। মানসিক দক্ষতাকে আমরা 3টি ফেজে ভাগ করে পড়ব। প্রথম ফেজে ভাষাগত যৌক্তিক বিচার, বিভিন্ন ধরনের ডিকোডিং, কোনটি ভিন্ন তা বের করো। তারপর হচ্ছে কোনটি সাদৃশ্য, বৈসাদৃশ্য, ছোট বড়। তারপর রক্তের সম্পর্ক নির্ণয় করা, মা হয় না, ভাই হয় না, ছেলে হয়। তারপর হচ্ছে আপনার অ্যানালজি, শূন্যস্থান পূরণ করা, অসম্ভাব্যতা বিচার করা, ঠিক আছে। তারপর দেখুন সংখ্যাগত ক্ষমতা, এটা আমরা 7th ফেজে আলোচনা করব। অর্থাৎ একটা সিরিজে পরপর কোন কোন শব্দ আসে, চিত্রে যৌক্তিক ব্যাখ্যার, সংখ্যা বসানো, সংখ্যার উপর বিভিন্ন ধাঁধা, সমস্যা সমাধান, ঘড়ি সংক্রান্ত অঙ্ক, পঞ্জিকা সংক্রান্ত অঙ্ক, বিভিন্ন গাণিতিক সমস্যা থাকবে এখানে। তারপর দেখুন 8th ফেজে আমরা স্থানাঙ্ক সম্পর্কে আলোচনা করব, দিক নির্ণয়, আয়নায় শব্দের প্রতিফলন, সারিবদ্ধ থাকার সিরিয়াল বের করা, তারপর যান্ত্রিক দক্ষতা, তারপর বানান ও ভাষা সম্বলিত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে শেষ করব। অর্থাৎ আপনি এই ম্যাথ 4-in-1-এ আপনি এক ঢিলে 4টি সেকশন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং মানসিক দক্ষতার প্রিলি এবং রিটেনের কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারবেন আমার সাথে। এই কোর্সটি সেম ইংলিশ 3-in-1-এর মতোই বেসিক টু অ্যাডভান্স লেভেলের থাকবে এবং প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করা থাকবে, প্রত্যেকটা ক্লাসে পিডিএফ ফাইল পাবেন। ওকে, সো ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেন, সেম ওয়েতে ভর্তি হবেন। দেখা হচ্ছে আমাদের 20 তারিখে ম্যাথ 4-in-1-এর নতুন একটি জার্নিতে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।